গোটা যে প্রিন্সেপ ঘাট চত্বর সেটা কিন্তু অভিনব কায়দায় সাজানো হয়েছে, ঠিক যেমনভাবে অরিত্রিক বলছিল যে মিলেনিয়াম পার্ক সেখানে সাজানো হয়েছে, যেখানে মিনিস্ট্রি অফ আয়ুষ, অন্যদিকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নানান যে বার্তা রয়েছে এই যোগ দিবসকে কেন্দ্র করে 12তম আন্তর্জাতিক যে যোগ দিবস এবছর প্রথম পশ্চিমবঙ্গে হচ্ছে। তার কারণ এবছরই কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং তারপরে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে এবারে প্রধানমন্ত্রী নিজে এই যোগ দিবসে উপস্থিত থাকবেন এবং আগামীকাল রয়েছে সেই অনুষ্ঠান। তার আগে মেগা ইভেন্ট কিন্তু বিভিন্ন জায়গাতে বিকেলের পর থেকে শুরু হবে। গোটা যে প্রিন্সেপ ঘাট চত্বর পুরোপুরি দেখা যাচ্ছে এরকম ব্যানার দিয়ে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে। আজকে সাধারণ মানুষের যে এখানে আসার যেটা প্রবেশাধিকার সেটা কিছুটা রেস্ট্রিক্টেড করা হয়েছে, তার কারণ বিকেল 5টার পর থেকে এখানে যে প্রোগ্রাম হবে সেখানে লিমিটেড কিছু লোকজন তারাই এখানে আমন্ত্রিত থাকবেন। এছাড়া মিনিস্ট্রি অফ আয়ুষের থেকে বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আধিকারিকেরাও এখানে উপস্থিত থাকবেন। আমরা দেখতে পাচ্ছি ঠিক এন্ট্রান্স যে গেট, যেটা সন্দীপ পাল ছবি দেখাচ্ছে, সুন্দর করে সেটা সাজানো হয়েছে এবং সেখানে তাঁতের কাপড় দিয়ে সেটাকে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, ঠিক একই রকমভাবে ইয়োগা ফর হেলথ এজিং সেই যে বার্তা, সেই বার্তাটাকে সামনে রাখার জন্য কিন্তু ঠিক মেন গেটের একেবারে ঢুকতেই সেখানে স্যান্ড দিয়ে অর্থাৎ বালি দিয়ে সেখানে আর্ট করা হয়েছে, যেখানে ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগার যে লোগো সেটা রয়েছে। সেখানে দুটো প্রতিকৃতি করা হয়েছে ব্যায়াম করা বা যোগ ব্যায়াম করার মতন করে সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এই গোটা যে চত্বর, এই গোটা চত্বর আর কিছুক্ষণের মধ্যে একটা কালচারাল সেখানে প্রোগ্রাম হবে 5:30টার পর থেকে। সেখানে যে সমস্ত জেলা যে জিনিসের জন্য বিখ্যাত, যেমন পুরুলিয়ার আমরা জানি ছৌ নৃত্য বিখ্যাত এবং অন্যান্য বাউল গান, এই সমস্ত কিছু কিন্তু হবে। খোলা মাঠ রাখা হয়েছে সেখানে।